হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি টিজার ভিডিওর রিয়াকশন করার জন্য। এবং এই রিয়াকশন ভিডিও জুড়ে আমি রয়েছি অনিক এবং আমি রাশা। তো বলতে না বলতেই ইনসাফ মুভির টিমের পক্ষ থেকে একটি ওয়ার্নিং ভিডিও ছাড়া হয়েছে, যেটিকে অফিসিয়াল টিজার বলা যেতে পারে। নায়ক হিসেবে রয়েছে শরীফুল রাজ। একজন উদীয়মান নায়ক হিসেবে শরীফুল রাজের অভিনয় সম্পর্কে আমরা সবাই জানি। এবং এই মুভিতে অ্যাজ এ ভিলেন চরিত্রে অভিনয় করছে আমাদের সকলের প্রিয় মোশাররফ করিম। এবং তার সাথে এখানে স্ক্রিন ভাগাভাগি করে নিতে আছে ছোট পর্দা থেকে তাসনিয়া ফারিন। তো আমরা এই টিজারটির রিয়াকশন ভিডিও এখন করতে যাব। তবে তার আগে বলে নিই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এই সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন। তো দর্শক, চলুন তাহলে দেরি না করে আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং দেখে নিই ইনসাফের এই অফিসিয়াল ওয়ার্নিং টিজারটি কেমন করেছে। লেটস স্টার্ট। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার, খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? আমি অমানুষ মারি, মানুষ মারে না। অস্থির অস্থির। ইনসাফের এই টিজার দেখার পরে আমি তো একদম পুরো হতবাক। টিজারটি এমন করেছে দর্শক, এখান থেকে চোখ ফেরানোর মতো কোনো একটা সিন নাই যে আমি ওই সিন থেকে চোখ ফেরাবো নিজের। এতটাই সুন্দরভাবে এই টিজারকে প্রেজেন্ট করা হয়েছে। আসলে এই টিজার সম্পর্কে যদি কিছু বলতে চাই, এক কথায় যদি বলতে চাই, আউটস্ট্যান্ডিং। টিজারের শুরুতেই আমরা যেটা দেখতে পেলাম যে দেশে বিভিন্ন অরাজকতা, সন্ত্রাসী হামলার কারণে পুলিশ মহল থেকে কেউ একজন বলছে যে পুরাতন হচ্ছে যে সন্ত্রাসী একজন ডন, ইউসুফ নামের যে ডন ছিল, সে হয়তো ফিরে এসেছে। ইউসুফের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে, সেই চরিত্রে আমাদের শরীফুল রাজকে দেখানো হয়েছে। তো ক্যারেক্টার বিল্ড আপের ব্যাপারে যদি আমরা দেখি, সে একটা মাঠের উপরে দুধ দিয়ে গোসল করছে। আমার কাছে তো মনে হচ্ছে যে মানুষ পাপ ধোয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করে, ঠিক এরকম কিছুটা এখানে সে অপরাধ করার পরে নিজেকে পরিশোধন করার জন্য দুধ দিয়ে গোসল করে। এখানে ডায়লগও সে বলেছিল যে ক্যারেক্টার বিল্ড আপের জন্য এটা কোনো 8 সিজনের ওয়েব সিরিজ না, এটা একটা মুভি। তো মুভিতে আমরা আসলে কমার্শিয়াল মুভিতে রাজের এরকম প্রেজেন্টেশন থেকে খুবই আশাবাদী যে এই মুভিটা অনেক ভালো করবে। তাসনিয়া ফারিনকেও এখানে আমরা একজন পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছি। অন্যান্য চরিত্রের ভিতরে আমরা দেখলাম যে মিশা সওদাগরও এই মুভিতে রয়েছে এবং আরেকটি ক্যারেক্টারের কথা না বললেই নয়, ফজলুর রহমান বাবু, সেও আছে। ইভেন এই টিজারটি আমার দেখে যা মনে হয়েছে, নীলচক্র থেকে ফার বেটার করেছে এই টিজারটি। আসলে যদি আমরা বলতে পারি যে শাকিব খানের তাণ্ডব মুভি এবার ঈদুল আজহাতে রিলিজ পাচ্ছে, এবং তাণ্ডবের সাথে হেড টু হেড না হোক 60-40 তে কম্পিটিশন দেওয়ার জন্য এই মুভিটি আমি মনে করি যথেষ্ট। এই মুভিটা টিজারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুভিটা ওই লেভেলেরই করেছে, জানো, এটা তাণ্ডবের সাথে টক্কর দিয়ে ঈদে ভালো একটা ব্যবসা সফল হতে পারে। এবং শেষে এই টিজারে চমক ছিল আমাদের সকলের প্রিয় মোশাররফ করিম। একটা ডায়লগও দেওয়া হচ্ছে যে আমি কখনো মানুষ মারি না, আমি অমানুষ মারি। আসলে একটা পাওয়ারফুল ক্যারেক্টারে যখন মোশাররফ করিমকে দেওয়া হয়েছে, এখন এই মুভিতে তার একটা চান্স রয়েছে, তার এই পাওয়ারফুল ক্যারেক্টারে সে একটা কমার্শিয়াল মুভিতে এবং অভিনয় করার চরিত্রের মাধ্যমে সে উপরে উঠে আসবে এবং পুরোপুরি মুভিতে কাজ করার জন্য সে
নিজেকে প্রস্তুত করতে পারবে। তার কাছে আমার মনে হচ্ছে তার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে, এবং এই 2-3 সেকেন্ডে একটা ভালো ভাইব দিয়েছে। তার যখন অফিসিয়াল পোস্টার যখন এসেছিল, পুরো নেট দুনিয়াতে একদম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছিল যে এটা কে। এই সিনটা দেখে তো আমরাও প্রথমে বুঝতে পারিনি, পরে আমরা বুঝতে পারলাম যে আসলে এটা মোশাররফ করিম। তো সবশেষে একটাই কথা বলার আছে যে শরীফুল রাজার আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে সে যে কোনো ক্যারেক্টারের ভিতরে নিজেকে মিশিয়ে নিতে পারে। তো দর্শক, শরীফুল রাজকে এখানে আমরা অনেকদিন পরে একটা অ্যাকশন ধর্মী ক্যারেক্টারে অভিনয় করতে দেখতে পাচ্ছি। লাস্ট আমরা মনে হয় পরান মুভিতে কিছুটা অ্যাকশন ক্যারেক্টারে করেছিল, একদম রাউডি গুন্ডার অভিনয় করেছিল সে। আপনাদের সাথে আমরা এই টিজারটি খুব ভালোভাবে এনজয় করলাম। তো দর্শক, আজকের রিঅ্যাকশন ভিডিওটি এ পর্যন্ত। শরীফুল রাজ বা মোশাররফ করিম বা তাসনিয়া ফারিন সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবভিয়াসলি যদি আমাদের এই রিঅ্যাকশন ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।